হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। বাদশা ক্রিয়েটিভিটি ও বাদশা রাসেল ফেসবুক পেজ, ওয়েব এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি ট্রাভেল ব্লগে আসি। এটি রংপুরে চিকলি ওয়াটার পার্ক, মনোমুগ্ধকর জাঁকজমকপূর্ণ একটি ওয়াটার পার্ক। এখানে বেশ কিছু চমকপ্রদ জায়গা, লোকেশন, ভিউ রয়েছে। সব মিলে আজকের এই ব্লগে আমার সাথে থাকছে বিপ্লব হোসেন কাজল। আজকে আমরা সন্ধ্যায় ট্যুরে ঢুকছিলাম এই ওয়াটার পার্কে। এখানে বিভিন্ন সিনারি ভিউ করে এখানে এনজয়েবল মোমেন্টটা এনজয় করলাম। খুবই ভালো লাগার একটি জায়গা। আমরা প্রথমেই এটি একটি ঢোকার গেট। ঢুকেই আমরা সামনে আসলো টিকিট কাটার জন্য একটা প্লেস আছে, সেখানে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। তো চারিদিকে আলোর যে ঝলকানি, যা সত্যি রংপুর অঞ্চলে অন্য কোথাও এমনটা দেখা যায় না। আপনারা যারা রংপুর ঘুরতে আসেন বা অন্যান্য জায়গায় ভ্রমণ পিপাসু, তারা অবশ্যই চিকলি ওয়াটার পার্কে সময় কাটাতে পারেন খুবই এনজয়েবল মোমেন্টে। তা আমরা কীভাবে পার্কে ঢুকলাম, কোথায় টিকিট কাটলাম, সব নিয়ে আজকে এই ব্লগে থাকবে। আমাদের সাথেই থাকুন। অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিউয়ার্স, এটি দেখেন একটি লম্বা সিরিয়াল টিকিট কাটার। তা আমরা টিকিট কাটার জন্য এগিয়ে গেলাম। টিকিট কাটলাম, একটু অপেক্ষা করতে হয়েছিল। তো টিকিট কাটা শেষ হতে না হতে আমি কিছু সেলফি তুলে নিলাম। অপেক্ষায় রইলাম কখন টিকিট কাটা শেষ হবে। টিকিট কাটার পর চলে আসলাম এই গেটের দিকে। তো 100 টাকা লেগেছিল আমাদের টিকিট কাটতে, 2টি টিকিট। আমার বন্ধু কাজল অপেক্ষা রয়েছে টিকিট কাটার জন্য। তো টিকিট কাটতে কাটতেই আমি আসলে ফার্স্ট টাইম যাচ্ছি। খুবই ভালো লাগতেছে, যে এত চমকপ্রদ, এত লাইটিং, আসলে সত্যি অসাধারণ। যারা হঠাৎ করে আসবে তাদের কাছে খুবই মনে হবে আনকমন একটি জায়গা বা ফরেনার টাইপের একটি পার্ক। তা আমরা অবশ্যই ঢুকে গেলাম ভিতরে। ঢুকতে যাচ্ছি, রাস্তার দুই সাইডে সবুজের সমারোহ। এতে কৃত্রিম আলো, বিভিন্ন সিম্বল, লেটার, লাভ সিম্বল। এখানে একটা সেলফি জোনের মতো, সবাই সেলফি ওঠাচ্ছে। আমরা একটি সেলফি তুলে নিলাম। তারপর সেলফির পরে আবারও 2জন চলতে থাকলাম যে সামনে আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট, অনেকগুলো শপ, অনেক কিছু আছে। তো আমরা দেখি আর একটু সামনে যে কি দেখে যায়। অনেক লোক অবশ্য ভিড় করতেছে, শুধু এখানে আমরাই না, আমি আমার বন্ধুর সহ। পাশে কফি শপ থেকে শুরু করে এখানে বসে আড্ডা দেওয়া, গল্প করার মতো ভালো প্লেস রয়েছে। তো এখানে অনেকেই ঘুরতে আসছে, অনেক জমজমাট এলাকা, অনেক দূর দূরান্ত থেকে অনেকেই পরিবার সহ আসছে, ছোটো বাচ্চা কাচ্চা সহ সবাই ঘুরতে আসছে। তো আমরাও ঘুরতেছি, খুবই ভালো লাগতেছে। ঘুরতে ঘুরতে সামনে গেলাম। সামনে যাওয়ার পরে আসলো রাস্তার দুপাশে বিভিন্ন কালারের লাইটিং ও যে সৌন্দর্য, গাছগাছালি, মানে সব মিলিয়ে সত্যি অসাধারণ। পুকুরটি যে এই যে ওয়াটার পার্ক, চতুর্দিকে যে বিভিন্ন ফল ফুল, বিভিন্ন শোপিস, বিভিন্ন শৌখিন গাছ লাগানো রয়েছে। এর ডান দিকে রয়েছে আরেকটি লোটাস পার্ক, যে এখানে বিভিন্ন জায়গা বিভিন্নভাবে আসলে ডেকোরেট করা হয়েছে। একটি অন্যরকম একটি থিম এখানে ক্রিয়েট করা হয়েছে, যেটাতে ঢুকলে বিভিন্ন কৃত্রিম যে জীবজন্তুর ডেকোরেটেড। তার সামনেই আমরা দেখব একটি ওয়াটার পার্ক। সেখানে আসলো কৃত্রিম যে জলধারা, ঝর্ণা তৈরি করা হয়েছে। পানিতে বিভিন্ন রকম মাছ, বিভিন্ন কালারের মাছ রয়েছে, বিভিন্ন জলধারা, বিভিন্ন কিছু রয়েছে। বসার অনেকগুলো প্লেস, বিভিন্ন গ্যাপে গ্যাপে সব জায়গায় আসলে বসার জায়গা। তো গাছগুলোর কালারই চেঞ্জ হয়ে গেছে বিভিন্নভাবে লাইটিংয়ের জন্য। তো এই জায়গাটার পিছনটা একটি কৃত্রিম ঝর্ণা, পাহাড়ের মতো দেখতে আর কি। পাহাড়ের উপর যে ঝর্ণা নামতেছে, এরকম কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এখানে সবাই সেলফি তুলতেছিল।
তো আমরাও আসলে কয়েকটি সেলফি নিয়ে নিলাম, ব্যাকপ্যাক নিয়ে নিলাম, ফটোগ্রাফি করে ফেললাম। যেহেতু নতুন একটা জায়গায় আসছি, অবশ্যই কিছু ফটোগ্রাফি না করলে স্মৃতিরাঙ্গিনায় থাকবে কি। তো সেই ধারাবাহিকতায় আমরা আসলে ফটোগ্রাফি শেষে এখন চলে যাচ্ছি একটু সামনের দিকে, দেখি ওই সাইডটা ওই দিকটা কেমন। তো এটি দেখে মনে হয় না একটি কৃত্রিম ঝর্ণা, রিয়েল ইমাজিনেশন করতেছে। তো এর নিচে যে পানিটা যেখানে জমা হচ্ছে সেখানে আবার দেখতেছি আসলে অনেক রকম মাছ, বিভিন্ন কালারের মাছ রয়েছে। আপনার যারা ভ্রমণ পিপাসু মাছ প্রেমী তারা এখানে এসে মাছকে যদি খাবার দিতে চান তাহলে খাবারের ব্যবস্থা রয়েছে, আপনারা এখানে মাছকে খাবার দিতে পারবেন। এদিকে আমার বন্ধুরও কয়েকটা ফটোকপি করে দিলাম। হ্যান্ডসাম ডুড বিপ্লব হোসেন কাজল আজকের এই সফর সঙ্গী। তো আমরা ফটো সেশন শেষে মাছগুলো খুবই অবলোকন করতেছিলাম খুব কাছ থেকে, খুবই ভালো লাগতেছিল। বিভিন্ন কালারের মাছ, বড় ছোট বিভিন্ন রকমের কাপ জাতীয় মাছ থেকে শুরু করে অনেক রকম মাছ এখানে। আর বিভিন্ন রকম কালার লাইটে সত্যি পরিবেশটা অসাধারণ লাগবে। আপনার যারা আসবেন তারা পরিবার সহ আসতে পারেন, অথবা যারা বন্ধুবান্ধব মিলে আসতে পারেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও আসে নিরিবিলি গল্প করতে পারেন। সব ধরনের সুযোগ সুবিধাই রয়েছে। দেখেন মাছগুলো কত সুন্দর, রাতের আধারে যে মাছের যে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য যা আসলে এখানেই উপলব্ধি করা যায়। তো প্রত্যেকটা জায়গায় এক একটা ধাঁচের সৌন্দর্য বহমান। তো আমরা আসলে বিশেষ করে আমার বন্ধু হয়তো বা এর আগেও এখানে এসেছিল, তো বিশেষ করে আমার আসলে ফার্স্ট টাইম এখানে যেহেতু আসলাম ভাবলাম যে একটা ব্লগ করি। আর সেই ব্লগটা আসলে যারা আসতে পারে নাই বা আসে নাই, যারা এসেছিল অনেক আগে বা সম্প্রতি আসতে পারে না তাদের জন্য আজকে এই ব্লগটি। তো এখানে বিভিন্ন প্লেস আছে বিভিন্ন টাইপের, যারা গ্রুপ হিসাবে আসতে চান ফ্রেন্ড সার্কেল মিলে তাদের জন্য আছে, যারা সিঙ্গেলি দুইজনে আসে গল্প করতে চান তাদের জন্য বসার স্থান সেরকম রয়েছে। তো ভ্যারাইটিস টাইপের আসলে এখানে ভাসমান রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছু রয়েছে। তো আমরা আরেকটু সামনে যেতেই দেখলাম আসলে কিছু কিছু জায়গা ভূতটিও মনে হচ্ছে, অন্ধকারে ঢাকা কিছু কিছু জায়গায় বিভিন্ন কালার। তো এখানে বিভিন্ন রকম যান রয়েছে, যেটা ফরেন কান্ট্রির যে যানগুলো আছে চলাচলের সেই রকম কিছু যানও আমরা এখানে দেখলাম। তারপর এখানে চরকি যে আছে সেগুলো রয়েছে, বিশাল আকারে যে চরকি। এখানে গেমিং জোন রয়েছে, ছোটো বাচ্চাদের খেলনার জন্য যাবতীয় যে ইয়াগুলো ম্যাক্সিমামগুলো এখানে আসলে ওরা রাখার চেষ্টা করছে। তো আমরা আসলে আমাদের যদিও শর্ট টাইম, একটা তো লং টাইম মানে সব জায়গায় ঘোরার মতো সেই রকম সময়ও নাই, তাই আমরা আসলে চেষ্টা করছি যত দ্রুত আসলে এখান থেকে বের হওয়া যায় বা যত দ্রুত জায়গাটা ঘুরে শেষ করা যায়। তো ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আসলে আমি আসলে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, যেহেতু আসলে সেই পঞ্চগড় থেকে টায়ার্ড জার্নি করে আসার পরে আবার এখানে হাঁটতেছি অনেকটা বড় জায়গা, যে হাঁটতে হাঁটতে আসলে ক্লান্ত টায়ার্ড। এইগুলো দেখতেছেন এগুলো কিন্তু আসলে বসার জায়গা, ভ্রাম্যমান মানে উঁচুর মধ্যে আর কি ভাসমান পানির উপরে করা, সবই জাঁকজমকপূর্ণ লাইট দিয়ে তৈরি করা। চতুর্পাশে দেখেন খুবই লাইটিং। তা আমরা মাঝে মধ্যে আসলে বিভিন্ন জায়গায় কিছু ফটোগ্রাফি করে রাখলাম। তো ফটোগ্রাফি শেষে যাচ্ছি আর ফটোগ্রাফি করতেছি। খুবই ফ্যান্টাসি একটা প্লেস। প্রত্যেকটা যে রেস্টুরেন্টের মতো বসার জায়গাগুলো যে গোল ঘরগুলো আসলে সেগুলো ভাসমান, প্রত্যেকটা আলাদা আলাদা কালার। তো আমরা বিভিন্ন জোনে ঘুরলাম। এটা কিডস পাশে একটা কিডস জোন, সেখানে ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক রকম জিনিস রয়েছে। এটা একটা গেট, তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম। যদিও রাতের আকাশে এরকম আলোর ঝলকানি খুবই ভালো লাগতেছিল। তো আমরা আসলে চেষ্টা করি সব জায়গায় ঘোরার জন্য। আসলে রংপুরে গেলেই একটা নতুন কোনো প্লেস চেষ্টা করি ঘোরার জন্য, যেহেতু সব জায়গায় ঘোরা হয়েছে। এই জায়গাতে এসেছিলাম অনেক আগে, বাট তখনকার এই রূপটা এরকম ছিল না। এখন যেরকম অন্যরকম একটা ডেকোরেশন করা হয়েছে, এগুলো আসলে বাচ্চাদের খেলনার জন্য বিভিন্ন রকম খেলনা আসলো, এগুলো এমন লাইটিং করছে আসলো খুবই সুন্দর চমৎকার। তো যারা আসতে চান অবশ্যই স্বাগতম, আসতে পারেন। যারা অবসর সময় কাটাতে চান বা ভ্রমণ পিপাসু
আসলেও এরকম নতুন কোনো প্লেসে যাওয়া উচিত, কারণ মনের একটা প্রশান্তি রয়েছে। এটা একটা ভূতটি চেয়ার, এখানে বসে অনেকেই বিভিন্ন কালারের ছবি তোলে, কারণ এখানে কালার চেঞ্জ হয়। এটা দেখেন বিশাল একটা চরকি, অনেক উঁচু দিয়ে ঘুরে চলে আসে, যেহেতু আমাদের সময় স্বল্পতার জন্য আসলে আমরা এটাতে উঠতে পারি নাই। তো আরেকদিন আসলে অবশ্যই এগুলোতে প্রত্যেকটাতে রাইডে উঠবো। তো আপনারা যারা আসবেন অবশ্যই রাইডগুলোতে উঠবেন, মজা লাগবে, ভালো লাগবে। বিশেষ করে নিচের যে রাইডগুলো আছে বা স্পিড বোট, পানিতে স্পিড বোট আছে, এগুলো দেখেন ফরেন্সিক টাইপের যে যানবাহন, এখানে অনেক কিছুই রয়েছে। তো সব মিলিয়ে আজকের এই সন্ধ্যার স্নিগ্ধতা খুবই মনোমুগ্ধকর ছিল। তো যারা অনেকেই শুধু শুনেছেন, দেখেন নাই, আজকে এই ব্লগের মাধ্যমে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, যদিও পুরোটা কভার করতে আসলেও আমাদের সময় স্বল্পতার জন্য পাই নাই। তো সর্বশেষ একটা রাজকীয় চেয়ারে আমরা কিছু ফটো সেশন করলাম। এখানে পুরো চেয়ারটি আসলো রাজকীয় সেই ডেঞ্জারাস জোনের মতো লাগতেছিল, পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আবার রেড অ্যান্ড ব্ল্যাক, পুরাই অস্থির। তো এটা আসলো একটা রাইডে ওঠার একটা সিঁড়ি, এখান দিয়ে রাইডগুলোতে উঠে। তো ভিউয়ার্স, এটা একটা কিড জোন, এখানে আসলে বিভিন্ন গেমিং, ভার্চুয়াল যে গেমিংগুলো আছে সেগুলো গেমিং করার জন্য। তো বাচ্চারা খুবই মজা করে আসলে এই কিডসগুলো করে, এগুলো বাচ্চারা বিভিন্ন রাইডে এই কিডসগুলো যদি ধরতে পারে তাহলে সেটা তার হয়ে যায়। এটা অবশ্যই কয়েন কিনে সেটা দিয়ে খেলতে হয়। তো যারা খেলতে চান, যে বাচ্চারা খেলতে চায়, অবশ্যই এখানে খেলতে পারে, মজার একটা খেলা। এছাড়াও কার রাইডিং, ভার্চুয়াল কার রাইডিং গেম যেগুলো আছে, বাইক রাইডিং ছোটো বাচ্চাদের, এগুলোও আছে। এছাড়া এখানে একটা ভার্চুয়াল রণতরীর যে একটা গেম সেটা আছে, সেটা রণতরী উঠে তারা ভার্চুয়ালি ফাইটিং করতেছে, পুরো একটা অস্থির একটা গেম। আসলে রংপুরে আমি আরেকটা গেম জোনে গিয়েছিলাম, তবে ওইখানে কিন্তু এই গেমগুলো নাই, এগুলো কিন্তু অন্যরকম গেম। তো এই গেমগুলো রংপুরে আমার মনে হয় এখানেই আছে, বাইরে কোথাও আশা করা যায় না, মনে হয় না এগুলো আছে। তো ভিউয়ার্স, আজকে অনেক কিছু বললাম, আবারও নতুন এপিসোডে কথা হবে। আমাদের চ্যানেলটি লাইক করে ফলো করতে ভুলবেন না।